তো আমরা সামান্য একটু বিপদ হলেই বলি আল্লাহ শুধু আমারে দেখেন, বলিনি আমরা? কথা বলেন না? সামান্য একটু বিপদ হলেই বলি যে আল্লাহকে আর কোনো মানুষ দেখেন না। সামান্য একটু বিপদ হলেই আমরা আল্লাহর নামে অভিযোগ দিই। সামান্য একটু বিপদ হলে আমরা ধৈর্য ধারণ করি না, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সামান্য একটু বিপদ হলেই আমরা আল্লাহ ভুলে যাই, নবী ভুলে যাই, আমরা আমাদের মতো আচরণ করা শুরু করি। অর্থাৎ ইব্রাহিম নবী এত কঠিন কঠিন পরীক্ষা দেওয়ার পরও কখনো আল্লাহর কাছ থেকে নিরাশ হন নাই। কখনো বলেন নাই যে আল্লাহ আমার সাথে, আল্লাহ তো আমার সাথে এই করতেছেন, আল্লাহ শুধু আমাকেই দেখেন আর কোনো মানুষকে দেখেন না, আল্লাহ আমার সাথে অবিচার করতেছেন, এইরকম কোন শব্দ ইব্রাহিম নবীর জবান দিয়ে কোনোদিন বের হয় নাই। ইউনূস আলাইহিস সালাম এতদিন মাছের পেটে থাকার পরও কোনোদিন আল্লাহর নামে অভিযোগ দেন নাই। হযরতে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ওনার অসুস্থতা ছিল, কিন্তু তারপরও শুধু জিহ্বাটা ভালো ছিল। আল্লাহর দরবারে দোয়া করতেন যে আল্লাহ আমার পুরা শরীর পচে যাক, কিন্তু আমার জিহ্বাটাকে তুমি পচাইও না। রহিমা ডাক দিয়ে বলেন যে ওগো স্বামী, কেন জিহ্বার কথা তুমি দোয়া করো? বলে যে যদি জিহ্বাটা ভালো থাকে আমি আল্লাহ আল্লাহ বলতে পারবো। সুবহানাল্লাহ। আমরাও যদি এরকম ধৈর্য ধরে শুধু বুকটা ফুলাইয়া বলতে পারতাম যে আমার সাথে আমার আল্লাহ আছেন, আর কেউ না থাকুক, আমাকে আল্লাহ হাজারটা পরীক্ষা নেবেন, মুমিন বান্দাদেরকে আল্লাহ বিপদ আপদ দিয়ে বেশি বেশি পরীক্ষা করেন। কারণ যত বেশি বিপদ, যত বেশি রোগ আল্লাহ আপনাকে দিবেন, তত বেশি গুনাহ আপনার মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বিপদ আসলেই মনে করি যে আল্লাহ আমাদের প্রতি আযাব দিতেছেন, কিন্তু না, আল্লাহ দুনিয়া তাতে মুমিন বান্দাদেরকে বিপদ বেশি বেশি দেন, তাতে তার গুনাহগুলো আমার আল্লাহ কি করে দিতে পারেন? দুনিয়ায় তাতে মাফ করাই দিতে পারেন, আর কবরে যাওয়ার পরপরই তাকে জান্নাত দিতে পারেন। কিন্তু আমরা বিপদে ধৈর্য ধারণ করি না।